কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা আলোচনা করতে চলেছি ডব্লিউবিটিএড সিটেট 2024-এর যে জুলাইতে সিটেট আছে এবং ডিসেম্বরে যে ডব্লিউবিটিএড ওয়েস্ট বেঙ্গল টেট যে পরীক্ষা হবে তাকে কেন্দ্র করে আমরা একটি সিরিজ শুরু করতে চলেছি এবং এখানে আমরা কন্টিনিউয়াস এটা সিলেবাস বাই টু বাই যে সিলেবাস সিটের যে সিলেবাস আছে এবং ডব্লিউটি যে সিলেবাস আছে সেই হিসাবে আমরা পুরো একটা পরীক্ষা যে কমপ্লিট করব। আমরা প্রথম শুরু করছি সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি, অর্থাৎ কেন এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি এটি প্রতিটি টপিকে আছে। তুমি সেই বাংলাতে যাও, সে তুমি ইংলিশে যাও, তুমি তো অঙ্কেতে যাও বা পরিবেশে যাও, তুমি যাই যে 5টা সাবজেক্টে প্রতিটা সাবজেক্টেই সেখানে সিডিপি তোমার 15 নাম্বার করে আছে। যেহেতু রুলস নতুন আগে গত বছর থেকে তার আগের বছর গত বছর 2022 থেকে এটা লাগু হয়েছে বাংলা ওয়েস্ট বেঙ্গল টেটে। সিটেটে আগে থেকেই আছে যে 50% সাবজেক্ট 50% পেডাগোগি। তাই তোমাদের আগে সিডিপিটা কমপ্লিট করো, এখানে বেস তৈরি করে নাও, তাহলে তোমাদের কি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, তারপর সেগুলোতে তোমার 15 নাম্বার করে পেডাগোগি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা পুরো সিরিজটা কমপ্লিট করবো, সিডিপি কমপ্লিট করবো না, পরিবেশ করবো, পরিবেশে ইভিএস করবো, তারপরে ইংলিশ করবো, তারপরে বেঙ্গলি করবো, এভাবে আমরা পুরোটা কমপ্লিট করবো। এটা আমাদের প্রথম ভিডিও এবং এর আগে আমি দিয়েছিলাম, কিন্তু এটা আমরা নতুনভাবে সিরিজ শুরু করেছি 2024 সালের জুলাই সিটেট এবং ডিসেম্বরে ডব্লিউটেট কে কেন্দ্র করে আমরা কন্টিনিউ সিরিজ চলবে। তোমরা অবশ্যই ফলো করো এবং দেখো আস্তে আস্তে ভিডিওগুলোকে এবং কনসেপ্ট ক্লিয়ার করো। বলছি না কখনো রটা যাবে না, কেন বলতো যে এখন যে কোশ্চেন লেভেল হয়েছে 2023-এ যে 24-এ যে পরীক্ষা হলো তোমার ইসের প্রাইমারি থেকে, সেখানে কোশ্চেন লেভেল 24-23-এ যেটা পরীক্ষা হলো তার লেভেল কোনো হাই ছিল, ঠিক আছে, এখন খুব কম পরিমাণে পাস করবে এবং সেখানে কেন এখানে যে কোশ্চেনগুলো আছে সব বেস লিপি মেনলি সিটেটকে ফলো করে এবং অন্যান্য যে রাজ্যের স্টেটগুলো আছে সেগুলো ফলো করে কোশ্চেন তৈরি হয়েছে। তাই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই দরকার। তুমি যেখানেই পড়ো, যে টিউশনে পড়ো বা কোচিংয়ে পড়ো বা নিজে পড়ো, তার কনসেপ্টটা ক্লিয়ার করো, ঠিক আছে। তোমার লেখা প্রতিটা একই জিনিস, সে গ্রোথ ও ডেভেলপমেন্ট একই জিনিস, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ঘুরে পেঁচিয়ে দিয়েছে, কিন্তু জিনিসটাকে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে যে যে আমি নিজের মতো জিনিসটা কিভাবে বুঝলাম এবং সেটাকে কিভাবে আমি অ্যান্সার গুলোকে সলিউশন করবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো তোমাদের যথেষ্ট আমার মতো যে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করবো এবং এরপর আমরা প্রতিটা টপিক আমরা ক্লিয়ার করবো, তারপরে আমরা তার এমসিকিউ কে সলভ করবো যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি বৃদ্ধি, গ্রোথ এবং যেটা সিটেট এবং ডব্লিউটেট এ আছে। এটা আমি যে আমার যে এখানে যে পড়ানো হবে, যেগুলো পড়ানো হবে, যেগুলো সিটেট ডব্লিউটেট সিলেবাসের বাইরে করাবো না, কেন তোমার চাইল্ড ডেভেলপমেন্ট গোটাও একটা বিশাল বড় সাবজেক্ট, সেখানে সিলেবাস যেগুলো আছে সেইগুলোই কন্টিনিউ করাবো। তোমার সিলেবাস ফলো করবে সেখান থেকেই আসবে। তার শুরু যা কথা আজকে আমরা পড়বো বৃদ্ধি, গ্রোথ, মিনিং অফ গ্রোথ মানে ধারণা, বৃদ্ধির ধারণা, ঠিক আছে। কি বলছে বৃদ্ধির, প্রথমে বৃদ্ধির ধারণা কি ভাই, বৃদ্ধির সংখ্যা দিয়ে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতা স্বতঃস্ফূর্ত স্থায়ী পরিবর্তন হলে বৃদ্ধি। কি বলছে, ডিফিনিশন অফ গ্রোথ, গ্রোথ ইজ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জ ইন বডি সাইজ অর ভলিউম, ওয়েট অ্যান্ড হাইট অফ এ হিউম্যান চাইল্ড ওভার এ পিরিয়ড অফ টাইম। তোমাদের আমি ইংলিশে বাংলা কম্পেয়ার করে দেবো, যাতে কারণ তোমাদের বাংলাতে পড়লো ডব্লিউটির জন্য, কিন্তু সিটেট পড়তো ইংলিশে, তাই ইংলিশের ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট তুমি বাংলাতে ক্লিয়ার করলে, কিন্তু তার যে ওয়ার্ডগুলো থাকবে তুমি না যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে না সিটেটের ক্ষেত্রে, ঠিক আছে। আবার তাই তোমাদের আমি যে তোমার এমসিকিউ করাবো সেখানে আমার ইংলিশ ও বাংলা দুটো সারি থাকবে, কারণ হলো যাতে তোমাদের সুবিধা হয়। কেন চাইল্ড সাইকোলজির যে বাংলা মিনিং, একটা বাংলা যে উচ্চারণ মানে মিনিং হচ্ছে, তার ইংলিশে মিনিং সম্পূর্ণ আলাদা, মানে এই উচ্চারণগুলো, ঠিক আছে। সেই জন্য তোমার যদি দুটো বানার সাইজ থাকে তাহলে জিনিসটা, দুটো যদি ল্যাঙ্গুয়েজ সারিয়ে দিয়ে তুমি পড়াশোনা প্রিফার করো, ইংলিশটাকে বেশি প্রিফার করার চেষ্টা করো। ওয়েস্ট বেঙ্গলের সিটের বাংলা বেশ বাংলা পড়ি, বাংলাটাকে আমরা গুরুত্ব দেবো, ঠিক আছে। তার সঙ্গে ইংলিশ টার্মগুলো দেখে রাখবে, ঠিক আছে। তাই কি বলো, একটা নির্দিষ্ট সমস্যার মধ্যে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় মানে ধরো যখন শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে, একটা জন্ম থেকে সে 1 বছর, 2 বছর, 3 বছর, এই যে সময়ের সাথে তার মানুষের আকারে পরিবর্তন হবে বা আয়তন, তার একটা বাড়বে বাড়বে। ছোটবেলায় কিছু ছোট থাকে, তারপর কি উচ্চতা তার বাড়তে থাকে। সে ছোট সময় কি তার যদি 1 ফুট থাকে, তারপরে আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকে। এই যে উচ্চতা বাড়ে, এটা বয়স সাথে এটা কি বৃদ্ধি হচ্ছে, এটা এক প্রকার বৃদ্ধি। তারপর কি তার আকারও বাড়বে, সে ছোট ছিল আয়তন বেড়ে গেছে, এটা হলো উচ্চতা। ওজন, প্রথম সাধারণত আমরা কি দেখি যে জন্মের সময় শিশুরা 2 থেকে 3 কেজি বা 2.5 থেকে 3.5 কেজির মধ্যে হয়,
তার মানে কি সেটা জন্মের সময়। তারপর যখন তার বয়স বাড়ে, শিশু যখন 1-2 বছর হয়, তখন তার ওজনও বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতাও বাড়তে থাকে এবং স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন হয়। মানে কি স্বতঃস্ফূর্ত থাকে স্বাধীনভাবে, স্থায়ী পরিবর্তন মানে, মানে যেটা হয়ে যায় সেটা কমানো যাবে না, ঠিক আছে? যেমন কি যে শিশুর জন্ম থেকে যদি 1 বছর তার উচ্চতা যদি 1.5 ফুট হয়ে যায়, তা তুমি সেই কমাতে পারবে? পরবর্তী গেলে সে আর কমবে না, মানে একটা স্থায়ী পরিবর্তন হয়ে গেল। তাহলে কি হবে? বৃদ্ধিটা হলো যে আকার, আয়তন, উচ্চতা ইত্যাদি বেড়ে যাওয়াটা। ঠিক আছে? যেমন কি ছোটবেলায় তারা আঙুলগুলো ছোট থাকে, পায়ের আঙুল, নখগুলো ছোট থাকে। কিন্তু যখন সে আরো 1 বছর 2 বছর থাকলে হাতের আঙুলও বাড়তে থাকে এবং সেও তার উচ্চতাও বাড়তে, সে 1 ফুট থেকে 2 ফুট, 2 ফুট, 3 ফুট ইত্যাদি তার বাড়তে থাকে। এটাই বৃদ্ধি। যেটা বেড়ে যাচ্ছে সেটাই বৃদ্ধি। ঠিক আছে? সে উচ্চতা হতে পারে, আকার হতে পারে, আয়তন হতে পারে এবং ওজন হতে পারে। সবগুলো। সবগুলো বাড়ছে। দেখো এগুলো সব রিলেটেড আছে। তুমি যদি আকার বাড়ছে মানে উচ্চতাও বাড়বে, উচ্চতা বাড়ছে মানে ওজনও বাড়বে। সেগুলো সব রিলেটেড। ঠিক আছে? এটা যে বৃদ্ধি। গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জ, মানে পার্মানেন্ট স্থায়ী পরিবর্তন, যে এটাকে তুমি আর বলতে কমাতে পারবে আর হবে না, ঠিক আছে? বা হুট করে তুমি বলে আমি যদি একটা ছোট ছেলেকে 1 বছর আছে কমপ্লেন খাইয়ে হট করে সে যে জন্মের সময় 1 ফুট আছে, তাকে কমপ্লেন হলিস খাইয়ে তাকে 2 বছরের মধ্যে 10 ফুট করে দেবো? হবে? হবে না। এটা স্বতঃস্ফূর্ত ভাবে এবং কন্টিনিউয়াস, মানে ধীরে ধীরে হবে এবং পার্মানেন্ট চেঞ্জ, যেটা পরিবর্তন হবে না। বডি সাইজ, ভলিউম, ওয়েট অ্যান্ড হাইট হিউম্যান চাইল্ড ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এটা এবং সেটা নির্দিষ্ট সময় ধরে হবে। বৃদ্ধিটাকে নির্দিষ্ট সময় ধরে, ঠিক আছে? হট করে হবে না। যে দেখো ছোট সময় কি ছোট বাচ্চা মাথাগুলো ছোট থাকে, বড় হতে মাথাগুলো বড় থাকে এবং কি ছোট সময় একটা হাইট থাকে, নির্দিষ্ট বয়স মধ্যে যত উঁচু হবে তার, যত বয়স বাড়বে তার হাইট এবং বাড়তে থাকবে। ঠিক আছে? বৃদ্ধি শব্দটি আকারের পরিমাণগত পরিবর্তনকে বোঝায়, যায় বোঝায়, যার মধ্যে দিয়ে উচ্চতা, ওজন, আকার, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি শারীরিক পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। মানে কি হলো, একটা আকারের পরিবর্তন, তার মধ্যে কি আছে বলছিলেন যে উচ্চতা, ওজন এবং তার আকার, আয়তন, হাত পা বেড়ে যাওয়া, সময়ের সাথে সাথে কি আরো তার আঙুলগুলো লম্বা হতে থাকে, হাত পা গুলো লম্বা হতে থাকে এবং মাথার চুলগুলো বড় হতে থাকে। ঠিক আছে? এগুলা এই যে বেড়ে যায়, যেটা বেড়ে যাচ্ছে সেটাই হচ্ছে বৃদ্ধি। কি হচ্ছে, উদাহরণস্বরূপ বলছি, যখন আমার চুল, যখন আমার চুল, দাঁত, পেশি ঘটতে থাকে, পরিবর্তনগুলিকে বৃদ্ধি বলে অভিহিত করা হয়। মানে ধরো আমাদের কি যত ছোটবেলায় দাঁত ছোট থাকে এবং বড় বড় হয় এবং কি পেশিগুলো ছোট থাকে, অতটা মজবুত হয় না, কিন্তু যত বড় পেশিগুলো মজবুত হয় থাকে, এগুলা বেড়ে গেল, তার ক্ষমতাও বেড়ে গেল, এগুলো আছে তোমার বৃদ্ধি। ঠিক আছে? দ্য টার্ম গ্রোথ রেফার টু দ্য কোয়ান্টিটিভ চেঞ্জ। এইবার দেখো, কোয়ান্টিটিভ মানে পরিমাণ, কোয়ালিটিভ নয়। ঠিক আছে? পরিমাণগত চেঞ্জ, পরিমাণগত মানে ওজন, পরিমাণগত ওজন, যেটা পরিমাণগত, যেটা যে পরিমাপ করা যায় যেগুলোকে, সেটা পরিমাণগত চেঞ্জ বলে বা কোয়ান্টিটিভ চেঞ্জ হবে। আর এটা থাকে কোয়ালিটি চেঞ্জ, যেটা আমরা ডেভেলপমেন্টে বলবো কোয়ালিটিভ চেঞ্জ। এটা হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ। গ্রোথটা কি সবসময় কোয়ান্টিটি, মানে যেগুলো পরিমাপ করে, যেমন কি আমি যদি 1 ফুট থাকে তার 2 ফুট, একটা শিশু 1 বছরে 1 ফুট থাকে, 2 বছর 1.5 ফুট হলো বা একটু বাড়লো, ঠিক আছে? সেটাকে পরিমাপ করতে পারছি। যেগুলো পরিমাপ করে সেগুলো আর গ্রোথ। দেখো তুমি ওজন পরিমাপ করতে পারবে, তুমি হাইট পরিমাপ করতে পারবে, তার যে আকার আয়তন বেড়ে গেল সেটাও পরিমাপ করতে হবে। তাহলে যেগুলো পরিবর্তন হচ্ছে সেটাই গ্রোথ। কি হলো, কোয়ান্টিটি চেঞ্জ ইন দ্য সাইজ হুইচ ইনক্লুডিং ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ ইন দ্য হাইট যেমন উচ্চতা, ওয়েট যেমন ওজন, সাইজ ইন্টারনাল অর্গান যেমন দেহের ভিতর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। ফর এক্সাম্পল, অ্যাজ উই গ্রো চেঞ্জ দ্য হ্যাপেনিং ইন দ্য হেয়ার, টিথ, মাসেল অ্যান্ড ট্রাম অফ গ্রোথ। ঠিক আছে? যেমন চুল, দাঁত, না পেশি ইত্যাদি বৃদ্ধি হলে বেড়ে যায়। আলটিমেটলি তুমি বলছে যে যে গ্রোথ হলো একটি কোয়ান্টিটি চেঞ্জ, পরিমাণগত, যেটা সবকিছু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, সেটা বৃদ্ধি। আর্নেল্ড জোন্স বলছে বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী মতবাদ আছে, তার মধ্যে আর্নেল্ড জোন্স বলেছেন দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তিনি যেটা বলছে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, যেমন শিশু উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য ইত্যাদি বৃদ্ধি, এগুলোকে তিনি আর্নেল্ড জোন্স বৃদ্ধি বা গ্রোথ বলেছেন। According to the Arnold Jones, the increase in body height and weight in called growth. For example, child height increase, weight increase, arm length increase ইত্যাদি। মানে বলছেন যে তিনি চাইল্ডের উচ্চতা বেড়ে গেল এবং ওজনও বেড়ে যায় এবং হাতের দৈর্ঘ্য, তো এই সবকিছু রিলেটেড। তুমি দেখো যদি বলছো যে একটা শিশুর উচ্চতা বেড়ে যাচ্ছে, তার ওজন বাড়ছে না, জিনিসটা অন্যরকম, হয় না? যে হ্যাঁ সে উচ্চতা হাইট হয়েছে তার ওজন কমে যাচ্ছে, হয় হয় না? যত হাইটও বাড়ছে তার সঙ্গে হাতের দৈর্ঘ্যও বাড়বে, তাহলে কি এগুলো সব রিলেটেড। গ্রোথ একটা সমস্ত কিছু শিশুর মধ্যে সবকিছু বেড়ে যাওয়াকে গ্রোথ, বৃদ্ধিটাই গ্রোথ বলা হয়। সবকিছু বেড়ে যাচ্ছে, সে ছোট তাদের একটা কন্ডিশন, অন্য সময় আর একটা কন্ডিশন থাকে, এভাবে একই বৃদ্ধি বলেছে জিনিসটাকে, যে শিশুর উচ্চতা, ওজন
হাতের দৈর্ঘ্য ইত্যাদি বেড়ে যাওয়া। যে এখানে দিয়েছে দেখো, মানে বিভিন্ন বয়সের বয় এবং গার্লসের তার হাইট এবং ওয়েট। হাইট, প্রথম ওয়েট দিয়েছে দেখো বয়ের ক্ষেত্রে, যে জন্মের সময় 3.5 থেকে হয় এবং তার হাইট হয় 50.5 সেন্টিমিটার। আবার 3 মাসে কি তার হাইট হয়ে যায় তার ওজন হয় 6 কেজি হয়ে যায় এবং তার হাইট 6 সেন্টিমিটার। এই যে এই দুটো বেড়ে যায়, এটা কি পরিমাণ করতে পারি আমরা। তাই এইগুলো যে সময়ের সাথে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি। এগুলো আছে সব বৃদ্ধি, গ্রোথ। গার্লসে দেখো, বয় ও গার্লসের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সেটা বাড়তেই ছিল। ফার্স্টটা হয়তো কম বেশি, মানে গ্রোথটা কম বেশি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো যে এইগুলো হচ্ছে গার্লসের ক্ষেত্রে কি হয়, জন্ম সময় 3.3.33, যে তোমার 3.33 হয়, এবং ওয়েট হয় এবং হাইট হয় 49.9, এবং 3 মাসে কি 5.4 থেকে 4 কেজি হয়, এবং হাইট হয় 60 থেকে 60.2 সেন্টিমিটার। তার মানে কি একটু বয়স থেকে গার্লসের একটু বৃদ্ধি গ্রোথটা একটু ধীরে ধীরে হয়। ঠিক আছে, কিন্তু এটা আমরা যখন ভবিষ্যৎ পরবর্তী পড়বো যে এটা এই গ্রোথটা এবং একটা নির্দিষ্ট তেজও নেই, পরিবর্তনশীল হয়। কারণ কিছু সময় জন্মের সময় ছেলেরা হয়তো দ্রুত বাড়ে, কিন্তু বয়ঃসন্ধিকালে মেয়েদের গ্রোথটা তাড়াতাড়ি হয় ছেলের থেকে। ঠিক আছে, আমরা পরে যখন সিলেবাসে আলোচনা করবো সেগুলো পড়বো। তাই তোমরা ক্লিয়ার করো যে গ্রোথটা হলো ওভারঅল। থ্যাংক ইউ। তাহলে অবশ্যই ভালো পড়াশোনা করো। আমরা তো প্রথম ভিডিও আমরা যে গ্রোথটা সম্পর্কে জানলাম, আমরা গ্রোথে আরো আছে ক্লাসে, ক্লাসের গ্রোথ, ট্রাইব গ্রোথ, সেগুলো আলোচনা করবো। তাহলে আজকে আমরা ওভারঅল কি জানলাম, যে ওভারঅল জানি যে গ্রোথ বৃদ্ধি কাকে বলে, ডেফিনিশন কি, তার আকার আয়তন বেড়ে যাকে তাকে আমরা ওজন বেড়ে যাকে তাকে আমরা বলি, এবং এটা কি পার্মানেন্ট চেঞ্জ, স্বতঃস্ফূর্ত হয় পরিবর্তন। এটা কি পরিমাণগত, এটা কি ছিল কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ নয় কোয়ান্টিটিভ, মনে কথা পরিমাপ করা যায়। ঠিক আছে, কোয়ান্টিটি চেঞ্জ। তার বলে একটা বৃদ্ধি বয়সে এবং দেহের ওজন উচ্চতা বেড়ে যাকে বৃদ্ধি বলেছে আর্নল্ড জোন্স। বিভিন্ন বিজ্ঞান তুলে আর্নল্ড জোন্স তিনি বলছেন উচ্চতা ওজন বেড়ে যাকে বৃদ্ধি বলেছেন। আর কি বিভিন্ন বয়সে বৃদ্ধিটা আমরা দেখলাম। তো এখানে যে বয়সে কেমন কোন বয়সে কি বৃদ্ধি ঘটে, গার্লসের বয়সের বৃদ্ধি এবং তাদের ওয়েট এবং হাইটের যে বৃদ্ধি তারতম্য, সেটা আমরা দেখলাম। এবং দেখলাম যে তাদের বয়সের সাথে ওয়েট বেড়ে যায়, এবং তাদের হাইটও বাড়তে থাকে। এগুলো সব বৃদ্ধির আন্ডারে আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিও। এবং আমরা কন্টিনিউ সিরিজ করবো ডিসেম্বরে, যে ওয়েস্ট বেঙ্গল টেট, এবং জুলাইতে সিটের কেন্দ্র করে আমি তোমাদের বাই ল্যাঙ্গুয়েজ করবো। এবং আমি চাই তোমাদের দেখো সিটের যে ওয়েস্ট বেঙ্গল টেটের যে কোশ্চেন লেভেল হচ্ছে সেরকম হাই লেভেলে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাবো। আর আমি এমসিকিউ করাবো দুটো ল্যাঙ্গুয়েজ, বাই ল্যাঙ্গুয়েজে, একটা ইংলিশ থাকবে, সাইডে বাংলা থাকবে। কারণ তোমরা ইংলিশের টার্মগুলোকে ভালোভাবে একটু প্র্যাকটিস করো, যাতে তোমাদের বাংলাটা তুমি না বুঝতে না পারলে ইংলিশ টার্ম দেখে তুমি এটাকে ক্লিয়ার করতে পারো। কারণ ইংলিশ টার্ম তখন সবসময় সেমই থাকে। থ্যাংক ইউ, আচ্ছা ভালো থাকবে।